আসসালামু আলাইকুম। এখন আমরা দিনাজপুর বোর্ড 2016 সালের কোশ্চেন সলভ করব। তো দিনাজপুর বোর্ড 2016 সাল, এখানে আপনার সেট অধ্যায় থেকে মাত্র দুইটা এমসিকিউ আসছে, এখান থেকে আর সিকিউ আসে নাই। তো দেখেন এখানে এমসিকিউ দুইটা প্রথমেই বলছে, এক নাম্বার, পি ইকুয়াল এক্স ওয়াই, কিউ ইকুয়াল ওয়াই এক্স হলে পি মাইনাস কিউ এর মান কত? তো আপনারা মাইনাস বা বাদ এটা বের করার সিস্টেম তো জানেনই, পি মাইনাস কিউ। তাহলে প্রথমে হচ্ছে পি সেট লিখতে হয়, দেন মাইনাস কিউ সেট লিখতে হয়। সো আমরা জানি মাইনাসের পরে যা থাকে সবই বাদ, তাদের কেউ যদি এইখানে থাকে তারাও বাদ। তো দেখেন ওইখানে ওয়াই আর এক্স আছে, এরা তো বাদ যাবেই। এইখানেও তো দেখা গেছে আছে, সো তাহলে বুঝাই যায় যে এটা আমার সবই বাদ যাবে, তাহলে শুধু ফাঁকা সেট থাকবে। তো এইখানে অ্যান্সার হবে হচ্ছে আমার ফাঁকা সেট। এবার দুই নাম্বারটা যদি দেখি, দুই নাম্বারে বলছে পি প্লাস ফাইভ কমা মাইনাস ফাইভ ইকুয়াল ফাইভ কমা কিউ মাইনাস ফাইভ হলে আপনাকে পি মাইনাস কিউ এর মান কত এটা বের করতে বলছে। তো তাহলে দেখেন, আমরা ক্রোমোজোরের নিয়ম তো জানি, যে ক্রোমোজোরের সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলতে পারি, যে কোনো একটা জোড়ার প্রথম উপাদান সমান আরেক জোড়ার প্রথম উপাদান। অর্থাৎ এই যে পি প্লাস ফাইভ ইকুয়াল লিখতে পারি হচ্ছে ফাইভ। একইভাবে দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান, অর্থাৎ মাইনাস ফাইভ ইকুয়াল কিউ মাইনাস ফাইভ। তো আমি যে এটা আগে লিখলাম, কিউ মাইনাস ফাইভ ইকুয়াল মাইনাস ফাইভ। তো তাইলে এখানে আমরা পি রাখলাম, এই পাশে ফাইভ তো ছিলই, প্লাস ফাইভ এই পাশে আসলে হচ্ছে মাইনাস ফাইভ। তো তাইলে এখানে আপনার আসে পি এর মান আসে জিরো। আর কিউ এর মান যদি চিন্তা করি, মাইনাস ফাইভ ওই পাশে, এই যে এখানে মাইনাস ফাইভ তো ছিলই, এই মাইনাস ফাইভ এই পাশে আসলে হয় প্লাস ফাইভ। তো মাইনাস ফাইভ প্লাস ফাইভ অ্যান্সার আসবে হচ্ছে জিরো। তো তাহলে আপনার পি এর মানও জিরো, কিউ এর মানও জিরো। তাহলে সুতরাং পি কমা কিউ ইকুয়াল হবে হচ্ছে জিরো কমা জিরো। দ্যাট মিনস এই গ নাম্বার অপশনটা হবে হচ্ছে অ্যান্সার। তো এইখানে আপনার এই দুইটা এমসিকিউই আসছে, সিকিউ আসে নাই। তারপরে আমরা নেক্সট বোর্ড কোশ্চেনটা দেখব। এবার যশোর বোর্ড 2016 সালে দেখেন একটা এমসিকিউ আসছে, আর এখানে সিকিউ হিসেবে একটা খ নাম্বার কোশ্চেন শুধু আসছে। তো আগে আমরা এমসিকিউটা দেখি। এমসিকিউ বলছে আর ইকুয়াল এক্স বিলংস টু এন, যেন এক্স টা 3 থেকে বড় আর 6 থেকে ছোট ও সমান। তো আমাকে বলছে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা কত। তো এটা তো আপনারা এর আগেও বারবার গেছে, এই জন্য এখানে বেশি ব্যাখ্যা দিলাম না। তো কোনো পাওয়ার সেটের উপাদান বের করার জন্য আমরা এই যে এই সূত্রটা ফলো করি, টু টু দি পাওয়ার এন। সো তাহলে আপনার এন বলতে আমরা কি বুঝি, যেই সেটের পাওয়ার বের করবেন ওই সেটের উপাদান কয়টা আছে সেটা আপনার লাগবে। তাহলে এই ক্ষেত্রে আপনার আর সেটের উপাদান কয়টা এটা চিন্তা করতে হবে। তো দেখেন এখানে কি বলছে, যে আর এর মান এক্স, এক্স টা বিলংস টু এন মানে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, যেন এক্স টা 3 থেকে বড় আর 6 থেকে ছোট ও সমান। তাহলে 3 থেকে বড় আপনার এখানে হয় হচ্ছে 4, 5, আবার 6 এর সমান পর্যন্ত আছে, তাহলে 6 হবে, কিন্তু 7 এরপরে আর হবে না। তাহলে 4, 5, 6 এই এই হচ্ছে আপনার আর সেটের উপাদান। বাস, তাহলে উপাদান সংখ্যা যেহেতু 3, তাহলে এখানে n এর মান 3 বসলে 2 কে কিউব করলে হয় 8। তার মানে উপাদান সংখ্যা হবে হচ্ছে 8। এবার আমরা যশোর বোর্ড 2016 সালে একটাই সিকিউ আসছে, এবং শুধুমাত্র খ নাম্বার অপশনটা। তো এখানে এই কোশ্চেনে আপনাকে বলছে ইউ ইকুয়াল 1 2 3 4 5 6 7, পি ইকুয়াল এক্স বিলংস টু এন মানে এক্স টা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, যেন এক্স টাকে কিউব করলে 25 এর বড় হবে, আর পাওয়ার 4 করলে হচ্ছে 625 ও 25 এর সমান হবে, এরকম। এখন আমাকে কোশ্চেন করছে পি প্রাইম নির্ণয় করো। তো আসলে আমরা পি প্রাইম বের করি। তো পি প্রাইম, কোনো কিছুর উপরে প্রাইম মানে যে পূরক চিহ্ন থাকা মানেই তো হচ্ছে তাকে সার্বিক সেট থেকে বাদ দিয়ে দেওয়া, অর্থাৎ ইউ মাইনাস পি। তো এইখানে তাহলে অবশ্যই আপনাকে আগে পি সেটের উপাদানগুলো জানা লাগবে। ইউ তো দেওয়াই আছে, পি সেটের উপাদানগুলো জানা লাগবে। তাহলে এটা করবেন হচ্ছে, দেওয়া আছে ইউ ইউ ইকুয়াল 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে আমার দেওয়া আছে।
তারপর এই যে p সমান সমান আছে হচ্ছে আপনার x belongs to n, যেন x কিউব গ্রেটার দেন 25 এবং x টু দি পাওয়ার 4 লেস দেন অর ইকুয়াল 625, এরকম আছে। তো এখানে আপনার n বলতে হচ্ছে স্বাভাবিক সংখ্যা বোঝায়। এখানে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা n বলতে আমরা বুঝি 1 2 3 4 5 6 এরকম আরো আসতে থাকবে। সো তাহলে x ইকুয়াল 1 হলে আমরা যদি x এর মান 1 নেই, তো 1 কে যদি আমরা কিউব করি তাহলে 1 আসে, এই 1টা তো 25 এর ছোট, এবং 1 এর পাওয়ার যদি আমরা 4 লিখি তাহলে 1 আসে, এটা আমার 625 এর ছোট। সো এই ক্ষেত্রে দেখা গেল প্রদত্ত শর্ত কিন্তু আমার মানে না, কারণ শর্ত হচ্ছে x এর মানটাকে কিউব করলে 25 থেকে বড়, আর x এর পাওয়ার 4 করলে 625 থেকে ছোট এবং সমান এমন হইতে হবে। তো আমরা দেখতেছি কিউব করলে 25 থেকে বড় হয় না, 25 থেকে ছোট হয়, এই জন্য পুরো শর্তটা মানে নাই। তো লিখবো যে যা প্রদত্ত শর্ত মানে না। এরপরে আমরা যদি x ইকুয়াল 2 নিই, তো 2 কে যদি আমরা কিউব করি 8 হয়, এটাও আমার 25 এর ছোট, এবং 2 এর পাওয়ার যদি আমরা 4 করি তো 2 টু দি পাওয়ার 16, এটা 625 এর ছোট। তো পাওয়ার 4 করলে যেটা সেটা মানে, কিন্তু কিউব করলে যেটা সেটা তো আর মানে না, দুইটাই মানতে হবে একসাথে, তাহলে প্রদত্ত শর্ত মানে না। একইভাবে x ইকুয়াল 3 হলে 3 কে যদি আমরা কিউব করি হবে 27, এইটা 25 থেকে বড়, 25 থেকে বড়, এবং 3 কে যদি আমরা পাওয়ার 4 করি তাহলে 3 টু দি পাওয়ার 4 81, এটা আমার 625 থেকে ছোট, তাহলে যা প্রদত্ত শর্ত মানে। দেখেন এখানে আপনার কিউব করলে ঘন করলে 25 থেকে বড় হচ্ছে, আবার পাওয়ার 4 করলে 625 থেকে ছোট হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমার শর্তগুলো মানতেছে। একইভাবে আসেন x ইকুয়াল 4 হলে 4 কে যদি আমরা কিউব করি তাহলে আসে হচ্ছে 64, যেটা আপনার 25 থেকে বড়, এবং 4 এর পাওয়ার যদি আমরা 4 করি তাহলে আসবে হচ্ছে 256, এটা আমার 625 থেকে ছোট। সো তাহলে এইটার ক্ষেত্রেও আমার প্রদত্ত শর্ত মানে। একইভাবে x ইকুয়াল 5 হলে 5 কে যদি আমরা কিউব করি তাহলে 5 কিউব 125 হবে। তো 125 এটা তো আপনার 25 থেকে বড়, এবং 5 এর পাওয়ার যদি আমরা 4 করি তাহলে হচ্ছে আপনার 625 হয়, 625। তো 625 এটা তো 625 এর সমান, তো 625 এর সমান পর্যন্ত তো শর্ত মানে, তো সেই ক্ষেত্রে এই শর্তটাও মানে। একইভাবে এরপরে যদি আমরা খেয়াল করি, দেখেন x ইকুয়াল 6 হলে 6 কে যদি আমরা কিউব করি তাহলে আসে হচ্ছে আপনার 216, 216, এটা আবার 25 থেকে বড়, এবং 6 এর পাওয়ার যদি আমরা 4 করি তাহলে এটা আসে হচ্ছে আপনার 1296। তো 1296 এটা আবার কি আপনার 625 থেকে বড় হয়ে যায়, 625 থেকে বড় হয়, তাহলে পাওয়ার 4 করলে 625 থেকে বড় হয়ে যেতেছে, তো 625 থেকে তো আর বড় হওয়া যাবে না, ছোট এবং সমান পর্যন্ত থাকতে হবে। তাইলে আমার বোঝা যায় যে এই ক্ষেত্রে প্রদত্ত শর্ত মানে না। তো বোঝাই যায় যে এখানে এখানে আপনার এই 5 এর বড়, 5 এর বড় সকল স্বাভাবিক সংখ্যার জন্য, সকল স্বাভাবিক সংখ্যার জন্য
প্রদত্ত শর্তটি মানবে না, প্রদত্ত শর্তটি মানবে না। তো 5 এর বড় যত স্বাভাবিক সংখ্যা আছে এরপরে আমরা নেই, সেটার ক্ষেত্রে দেখা যাবে যে প্রদত্ত শর্ত মানবে না। কেন মানবে না? কারণ কারণ 5 এর বড় যে স্বাভাবিক সংখ্যা তার পাওয়ার যে 4, এটা আপনার 625 থেকে বড় হয়ে যায়। চাইলে আপনি এই কারণটা এখানে অ্যাড করে দিয়ে দিতে পারেন যে এই কারণে মানে না। তো তাহলে সুতরাং আমার এখানে নির্ণেয় যে পি সেটটা আছে, এই পি সেটটা হয় হচ্ছে এরকম। তাহলে সুতরাং পি ইকুয়াল, আপনার শর্ত মানছে কোনগুলো কোনগুলো? তো আমরা দেখতেছি শর্ত মানছে হচ্ছে 3, 4, 5 এই তিনটার ক্ষেত্রে। সুতরাং পি ইকুয়াল 3, 4, 5। তো এটা হচ্ছে আমি পি সেট পাইলাম। তাহলে সুতরাং এবার আসেন পি প্রাইম যদি বের করি, পি প্রাইম দ্যাট মিনস ইউ মাইনাস পি। তো ইউ সেটের উপাদান কি? 1, 2, 3, 4, 5, 6, 7 মাইনাস পি সেটের উপাদান আমরা পাইলাম হচ্ছে 3, 4, 5। তো মাইনাস এর নিয়মটা তো আমরা জানি। এটার নিয়ম হচ্ছে মাইনাসের পরে যা থাকবে তারা সবাই বাদ, তাদেরকেও এইখানে থাকলে তারাও বাদ। তো তাহলে আমরা দেখতেছি 3, 4, 5 এই তিনটা ওইখানে আছে, তাহলে এই তিনটা বাদ থাকবে হচ্ছে আপনার 1, 2, 6, 7। সো এই হচ্ছে আপনার পি প্রাইম, এটার অ্যান্সার। এবার বরিশাল বোর্ড 2016 সালে আমরা যদি খেয়াল করি, এখানে সেট অধ্যায় থেকে আপনার 3টা এমসিকিউ আসছে। এখান থেকে কোনো সিকিউ আসে নাই, এমসিকিউ আসছে হচ্ছে 3টা। তো এমসিকিউ 3টা যদি খেয়াল করি, আপনার এ একটা সেট, এই সেটের উপাদান দিয়ে দিছে, বি একটা সেট, এই সেটের উপাদান বলছে এক্স, যেন এক্সটা হচ্ছে আপনার এই যে এই সমীকরণ মেনটেন করে, অর্থাৎ এই সমীকরণে এক্স এর যে মানটা আসবে সেটাই হচ্ছে বি সেটের অন্তর্ভুক্ত। তো এখন আপনাকে 1 নাম্বার কোশ্চেন করছে বি সেটের উপাদানগুলা কি কি হবে। তো আসেন আমরা দেখি বি সেটের উপাদানগুলা কি। তো বি সেট বর্ণনাকারী সমীকরণটা আপনার আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল 0। তো এরকম তিনটা রাশি থাকলে আপনারা তো জানেন যে চলকের প্রথম চলকের যে পাওয়ার তার অর্ধেক এইখানে, আর এটা চলক বর্জিত। এরকম তিনটা পদ থাকলেই তো আমরা মোটামুটি 2-3টা নিয়ম আছে, এর মধ্যে বেশিরভাগ আমরা যেটা করি সেটা হচ্ছে মিডল টার্ম করি। তো এই যে মাঝখানের যে টার্মটা আছে, এইটাকে আমরা ভাঙা লিখি। তো এটাকে ভাঙা লিখতে গেলে এই যে শেষের যে আমার সংখ্যাটা আছে এটা আছে হচ্ছে 3। তো 3 এর গুণনীয়ক হচ্ছে 3 অক্ষে 3। সো তাহলে আসেন আমরা যদি মিডল টার্ম করি, এই যে এক্স স্কোয়ার, তো এই তো এখন দেখেন এইখানে আছে -2, এই যে মিডল যেটা, আর এটা আছে 3। তো এইখানে যা আছে তার গুণনীয়ক চিন্তা করতে হয়। তো এখন খেয়াল করেন আমরা এই -2x কে এই যে 3 আর 1 মানে 3 আর 1 দিয়ে ভেঙে লিখতে পারি। অর্থাৎ এইভাবে লিখতে পারি যে -3x প্লাস 1x। তো 1টা দিলাম না, দেখেন মাইনাসের 3 থেকে প্লাসের 1 বাদ দিলে মাইনাসের 2 ই থাকতেছে, আর -3 + 1 গুণ দিলে তো -3 হয়। তো মিডল টার্মের নিয়ম তো আপনারা মনে হয় জানেন, এই জন্য আর বেশি কিছু বললাম না। এবার আসেন এই দুই পাশ থেকে আমি কমন নিতে পারি x। তো ভাগ করলে এখানে থাকে একটা x, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে ভাগ করলে x আর x কাটা থাকে হচ্ছে 3। এখন এইখানে আপনি যা পাইছেন হুবহু জিনিস যদি এখানে থাকে, যদি এরকম হয় একদম হুবহু একই জিনিস, তাহলে অল টাইম আমরা +1 কমন নিই। তো +1 কমন নিলে 1 দিয়ে যদি ভাগ দেই তাহলে তো যা আছে তাই থাকে, ইকুয়াল 0। সো তাহলে এখানে একই জিনিস আমরা পাইলাম আবার x - 3, আর বাকি থাকে হচ্ছে x + 1। এই যে একই জিনিস কমন নিয়ে নিলাম, বাকি থাকে হচ্ছে x + 1। এখন দুইটা রাশির গুণফল 0। তো দুইটা রাশির গুণফল 0 কখন হয়? যখন অবশ্যই কোনো একটার মান 0 হয়। এখন কার মান 0 আমি তো জানি না, এই জন্য আমরা বলি এইভাবে যে হয় x - 3 = 0 বা x + 1 = 0। তো x - 3 = 0 হইলে -3 এই পাশে আসলে x এর মান হইতেছে +3, আর +1 ওই পাশে গেলে আমার হইতেছে -1। তো তাহলে x এর আমরা দুইটা মান পেয়ে গেলাম।
তাহলে এই যে এখানে বি যে সেটটা ছিল এই সেটের উপাদান হবে -1 আর হচ্ছে 3। তো -1 আর 3 আছে হচ্ছে এই যে গ নাম্বার অপশনে, তাহলে এটা হবে হচ্ছে অ্যান্সার। ও সরি, এটা তো আবার আরেকটাতে ই করলাম, এইখানে খেয়াল করি যে -1 3 খ নাম্বার অপশনে। পরবর্তীতে আমরা নেক্সট কোশ্চেনটা যদি খেয়াল করি, নেক্সট কোশ্চেনটা আছে হচ্ছে এ ইন্টারসেকশন বি সমান কত, এ ইন্টারসেকশন বি সমান কত, এটা যদি বের করি। তো দেখেন এ ইন্টারসেকশন বি, এটা তো সহজ। আপনার প্রথমেই এ সেটের উপাদান, তো এ সেটের উপাদান তো দেওয়াই আছে -1 1 2 3, ইন্টারসেকশন বি সেটের উপাদান তো মাত্রই বের করলাম -1 3। তো ইন্টারসেকশন মানেই তো হচ্ছে কমন উপাদান, দুইটা সেটেই আছে যে উপাদান সেটা হবে হচ্ছে অ্যান্সার। তো দুইটা সেটেই আছে, আমরা দেখতেছি -1 আছে আর এই যে 3 আছে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে -1 3। তো -1 3 হচ্ছে এই যে গ নাম্বার অপশনটা। একইভাবে আমরা 3 নাম্বার এমসিকিউটা যদি দেখি, বলছে এ ক্রস বির উপাদান সংখ্যা কত। তাহলে আসেন এ ক্রস বির উপাদান সংখ্যাটা আমরা একটু বের করে দেখি। তাহলে এ ক্রস বি বলছে এই যে এ ক্রস বি, তো প্রথমেই হচ্ছে এর জায়গায় এর মান লিখবো, তো এর মান হচ্ছে -1 1 2 3, ক্রস বির জায়গায় বির মান লিখবো -1 3, এটা ছিল। সো ক্রস গুণনের নিয়ম তো আমরা জানি যে এইখানকার একটা উপাদানের সাথে ওইখানকার প্রত্যেকটাকে একবার করে লিখতে হয়। তাহলে এই যে -1 এর সাথে আমরা এই যে -1 নিলাম, আবার -1 এর সাথে হচ্ছে আমরা এই যে 3 নিলাম। তো -1 দিয়ে দুইটা লেখা শেষ, আবার 1 দিয়ে লিখবো 1 -1 1 3। তো তাহলে আমার এই 1 দিয়েও এই দুইটার সাথে লেখা শেষ, আবার 2 দিয়ে লিখবো 2 -1 2 3। তাহলে 2 দিয়েও লেখা শেষ, এবার 3 দিয়ে যদি লিখি 3 -1, দেন আছে হচ্ছে আপনার 3 3। সো এইবার যদি আমরা খেয়াল করে দেখি এ ক্রস বি এর উপাদান কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এ ক্রস বির উপাদান আছে হচ্ছে আবার 8টা। সো বাস, এখন তাহলে এই যে অ্যান্সার হবে হচ্ছে এইটা। ক্লিয়ার? তো অনেকে আবার এভাবেও বলে যে এ ক্রস বির উপাদান সংখ্যা এরকম না করে আপনার এখানে উপাদান কয়টা আছে আর এখানে উপাদান কয়টা আছে এই দুইটা গুণ দিলেই হয়। যেমন এখানে উপাদান আছে হচ্ছে 4টা আর এখানে আছে 2টা, তো 4 আর 2 গুণ করলে হয় 8, তাহলে উপাদান সংখ্যা হবে হচ্ছে 8। তো এইভাবে সংক্ষেপে এমসিকিউ এর জন্য চিন্তা করতে পারেন।